সর্বোচ্চরই নারী আসন 100-তে উন্নীত করা এবং এটা প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। একটা প্রস্তাব ছিল প্রতি 3টা আসনকে একটা ক্লাস্টার ধরে সেখানে একটা সিটকে সেখানে নারীদের জন্য সংরক্ষিত রেখে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সর্বশেষ অনেকগুলো প্রস্তাবের মধ্যে এই প্রস্তাবটা আমাদের কাছে তুলনামূলকভাবে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে, কিন্তু এই প্রস্তাবটাও এবার গ্রহণ করা যাচ্ছে বলে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে এবার ওই সংরক্ষিত আসন যেটা আছে 50টা এটা থাকছে, আর 5 থেকে 7% যেটা যেটা একটা দলগুলো তারা মনোনয়ন দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা সদিচ্ছার উপরে থাকছে। সেখান থেকে প্রত্যক্ষ আসনে কিছু নারীরা যদি বেরিয়ে আসতে পারেন, বলতে পারেন এইটুকু অঙ্গীকার। আর ভবিষ্যতের পরবর্তী চতুর্দশে 15%, এরপরে 5% করে বাড়লে একটা পর্যায়ে হয়তো এটা 25-30% এটা উন্নীত হতে পারে, এইটুকু আসার জায়গা। কিন্তু বাস্তবে এটা রাজনৈতিক দলগুলোর খুবই একটা অনিশ্চিত একটা প্রস্তাবনা। তারা তারা আর দুর্ভাগ্যজনক এমন সিটে তারা মনোনয়ন দেবেন যেই সিটে নারীদের হয়তো জয়লাভের বা দলের তাদের জয়লাভের সম্ভাবনা নাই। ফলে সামগ্রিকভাবে সমাজের নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি মনোভাব যদি পরিবর্তন না হয়, নারীকে যদি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গণ্য করা না যায়, তাহলে কিন্তু এটা অর্জন করা যাবে না। আর শেষ কথা বলি, যে নারীরা ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, নানা পর্যায়ে নারী যেখানে প্রত্যক্ষ নির্বাচন করে নারী বেরিয়ে আসছে, সেখানে জাতীয় সংসদে কেন নারীরা প্রত্যক্ষ নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে কিন্তু জোরালো কোনো গ্রহণযোগ্য কোনো বক্তব্য কিন্তু আসেনি। তারপরে সবাইকে মিলে আমরা একসাথে যাবার আমরা চেষ্টা করছি।